আপনার রিভিশন ক্লাসে আসছে এখন গতদিন তো দেখেছে অনলাইনে ছিলেন আপনারা কেউ? ও আচ্ছা, তো ভর্তি হয়েছেন কত আগে? তো সমস্যা নেই, এখন রিভিশন ক্লাস হচ্ছে, মানে আমাদের প্র্যাকটিক্যাল বিষয় যেগুলো আছে সবগুলো আমি দেখিয়েছি, এখন রিভিশন চলছে। তো প্রথম দিনে আপনি দেখা যাচ্ছে মানব দেহ ড্রয়িং এবং পরিপ্রেক্ষিত, এটা একটু কঠিন হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে, তো পরিপ্রেক্ষিতটা কি জানেন? পরিপ্রেক্ষিতটা হচ্ছে কাছে দূরে যে আমরা আলাদা কিছু দেখতে পাই, কাছে এবং দূরে একই চক্র দেখি না। মনে করেন এখানে একজন মানুষ যদি খাটো দেখা যাবে, কিন্তু আসলে কি খাটো হয়ে যায় না, পরিপ্রেক্ষিতের কারণে আমরা ওটা ছোট দেখি। তো আমরা পরিপ্রেক্ষিতে আঁকবো কি, ঘর এবং টেবিল, মানে আমাদের পরীক্ষায় এই ধরনের কিছু আছে, এই কারণে এগুলো শিখবো। তো মানবদেহ ড্রয়িং আপনার বাসায় কেমন প্র্যাকটিস করেছেন জানি না, তবে রিভিশন ক্লাসে আমি ফর্ম দিয়ে শুরু করবো। ঠিক আছে, মানে একটা ফর্ম থেকে কিভাবে পূর্ণাঙ্গ একটা ফিগারে পরিণত হয়, আগে মানে কাঠামো তৈরি করে নিতে হবে। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা আগে কি করি, কলাম গুলো করে নিই, তারপর রং তুলি, তারপর প্লাস্টার করি, তারপর রং করি, তাই না? এরকম। তো প্রথমে যে মাথা বোঝানোর জন্য কি কেমন ফর্ম দিতে বলেছিলাম, হ্যাঁ বৃত্ত দিতে বলেছিলাম। ছোট ছোট স্টেপে দেখাবো, আমার সঙ্গে সঙ্গে ড্রয়িং করবে। আমি একটু মানে দ্রুত করার চেষ্টা করবো, কারণ রিভিশন ক্লাসে আছে। আমি চাই যে যে ধরনের প্রশ্ন বা যে ধরনের প্র্যাকটিক্যাল বিষয়বস্তু আমাদের পরীক্ষায় আছে সেইগুলো এখন দেখিয়ে দেওয়া যায়। আচ্ছা, এরপর কি করেছিলাম, একটা আয়তাকার দিয়েছিলাম তাই না, বডির জন্য, মানে কাঁধ থেকে কোমর পর্যন্ত এই অংশটা বোঝানোর জন্য একটা আয়তাকার দিয়েছিলাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমরা এইভাবে আঁকায় অভ্যস্ত ছিলাম, আপনার অভ্যস্ত না বলে এখন একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। ঠিক আছে, যখন আমরা আউটডোরে ড্রয়িং করতে যেতাম তখন ওরকম আমাদের ইজেল ছিল না, টুল ছিল না, মানে জাস্ট কোন রকমই বসতে পারলে, মানে অভ্যস্ত না, তাই জন্য আনইজি ফিল হচ্ছে। ওটা ড্রয়িং করার একটা নিয়ম, মানে মানে সঠিক নিয়ম, যে মানে প্রতিকূল অবস্থায় আপনি যদি ভালো আঁকতে পারেন, অনুকূলেতে অনেকে অনেক কিছুই করে তাই না, প্রতিকূলের দিক থেকে আপনি কি করবেন? আচ্ছা হয়েছে আয়তাকার। এবার দেখেন ওইটা যদি আয়তাকার হয়, এইভাবে যদি ঘুরে থাকে তাহলে এটা কি, এটা কি আয়তাকার না? এবার এইটাকে যদি এইভাবে দুই ভাগ করে ফেলি, এটা কি আয়তাকার না? এটা কিন্তু আয়তাকার, শুধুমাত্র আকার চেঞ্জ হয়েছে, একটু ছোট বড়, এইটা একটু লম্বাটে এরকম। ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, স্কেল ইউজ করা যাবে না। হয়তো প্রথম থেকে বলেছি করা যাবে, কিন্তু এখন মোটেই করা যাবে না, স্কেল ইউজ করা যাবে না। যেমন চেষ্টা করেন আলাদা করে, আমি তো দেখতে পাচ্ছি না, একটু একটু আর ইয়ে করেন, গাঢ় করে আঁকেন। এটা কত, বি পেন্সিল এটা ব্ল্যাক কালার, আর এটা এইটা ইউজ করেন, এটা মনে হচ্ছে একটু ডার্ক করবে, তাহলে এটাও আয়তাকার, এটাও আয়তাকার, এটা একটু মানে আকার চেঞ্জ হয়েছে, একটু লম্বাটা হয়ে গেছে, আর মানে প্রস্থটা কমে গেছে, তাই না, আর দৈর্ঘ্যটা বেড়েছে। এটাও আয়তাকার, এটাও আয়তাকার,
এখন এটা দেখে কি একটা মানুষের অবয়ব মনে হচ্ছে কিনা অনেকটা, যে একটা ইংরেজের একদিনে শেষ, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এই দেখেন এই অংশটা বাইরে চলে গেছে, আমাদের পা তো বডির বাইরে চলে যাবে না, ঠিক আছে, ভেতরেই থাকবে। হ্যাঁ, এবার নিচে দেখেন এই আয়তাকারকে আমি কি বলেছিলাম, বিভিন্ন রকম কোণ, মানে প্রথমে গড়তে হবে, তারপর ভাঙতে হবে, আবার গড়তে হবে, এইভাবেই নতুন কিছু সৃষ্টি হবে, তাই না? তো এখানে এই যে আয়তাকার, এটা আয়তাকার, এবার এইটাকে যদি একটু এইভাবে কেটে নিই, এই অংশটা কেটে নিই, তাহলে এরকম পাই কিনা? এখানেও ঠিক একই রকম ইয়ে করবো আর কি। এই দেখেন এইটা আয়তাকার নিলাম, নেওয়ার পর এই অংশটা কেটে দিলাম, কেটে নিলে দেখেন একটা পায়ের গঠন তৈরি হচ্ছে, পায়ের পাতাটা সামনের দিকে বড় হয়, আর গোড়ালির দিকে একটু ছোট হয়ে যায়। এই দেখেন এটাও আমি আবারও আরেকটা, এটা স্কোয়ার দিচ্ছি। এবার এই অংশটা যদি এইভাবে কেটে নিই, এরকম করে কোনাকুনি কেটে নিই, তাহলে কি হচ্ছে, পায়ের আকার ধারণ করছে কিনা? দুটোই একই রকম করার চেষ্টা করবে। এই এবার এই অংশটাকে যদি, মানে পায়ে 5টা আঙ্গুল থাকে, তো বড় অংশটা মানে বড় আঙ্গুলটার জন্য একটা লাইন দিলাম, এই একটা অংশ, আর এই অংশের মধ্যে 4টা আঙ্গুল আছে, এইভাবে দুইটা ফল করে নিই এই অংশটাকে। এইখানে একটু কাছাকাছি গেছে, কারণ আমাদের মাথা এবং কাঁধের মধ্যে একটা ডিস্টেন্স থাকে বেশ খানিকটা, হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে। এবার দেখুন হাত আঁকার জন্য এখানেও আয়তাকার ইউজ করি, তখন এটা থেকে এটা ছোট হয়েছিল, এবার পায়ের থেকে হাতটা অবশ্যই ছোট হবে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ মানে পার্থক্য আবার তৈরি হবে। দেখো, এটা খেয়াল করুন, এইটার থেকে এটা ছোট হবে, সমান হয়ে গেছে প্রায়, এটা থেকে এটা ছোট হবে। এবার এই যে হাতের অংশ বোঝানোর জন্য আরেকটা সার্কেল দিই, মানে এইটা হলো হাতের কবজি পর্যন্ত, হ্যাঁ, আর নিচের অংশটা, কবজি নিচের অংশ মানে হাতের যে পাঞ্জা, এটা কি বলে, পাঞ্জা বলে তো, পাঞ্জা বলে না এগুলিকে, আঁকার জন্য সার্কেল দিয়ে দেবো। আর এই যে গলার অংশটা এরকম ছোট একটা দেখেন, এখানে একটা স্কোয়ার মতো হয়েছে, বুঝছে না? দেখেন, তাহলে এখানে বৃত্ত এবং আয়তাকার, আর এটা ট্রাপিজিয়ামও বলা যায় এই অংশটাকে, এই অংশটাকে, ঠিক আছে, এটা বলা যায়, মানে আয়তাকারকে ভেঙেছি তাই ট্রাপিজিয়াম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই ফন্টগুলো ব্যবহার করে এখন কি, মানে মনে হচ্ছে তো, মানে রোবোটিক রোবোটিক মনে হচ্ছে, এখন এইটাকে ভাঙতে হবে এটা। হ্যাঁ, মানে অনেকটা বোঝা যাচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, আঙ্গুল নেই, চোখ নেই, কান নেই, এগুলো নেই এখন। এবার ডিটেলসে যেতে হবে, ভেঙে ভেঙে পাশাপাশি আঁকেন আর একটা, এগুলো কিন্তু আপনাদের এক্সামের সময় আসবে, ঠিক আছে? মানে নরমালি দেখা যাচ্ছে ছোট কোনো উপকরণ রাখতে হয়, ফুল নাইলে ফল, আর এই যে পরিপ্রেক্ষিত, এখানে ঘর আসে নাহলে ইট আসে নাহলে টেবিল আসে, মানে পরিপ্রেক্ষিত দেখে বোঝাতে হবে। পরিপ্রেক্ষিত প্র্যাকটিক্যালে আপনি তার লিখে প্রকাশ করলে হবে না,
পরিপ্রেক্ষিতটা কি সেটা প্রকাশ করতে হবে ড্রয়িং এর মাধ্যমে। এইগুলো বেশিরভাগ সময় আসে, ঘর টেবিল এইগুলো আসে বেশি, এর বাইরে আমি এখনো দেখিনি। আর আসে হলো যে আহ, মানবদেহ মানে গঠন এবং ছন্দ, এটা হলো গঠন আছে এবং ছন্দ মানে এটা যেটা যেমন অবয়বটা সেটা গঠন তো ওইটাকে ছন্দ করে, আর ভারসাম্য একসঙ্গে, ঠিক আছে। ঠিক একইভাবে এই বৃত্তটাকে একটু ডিম্বাকৃতি এঁকে নেবেন। দেখেন প্রথমে বৃত্ত দিয়ে নেন, তারপর কিভাবে ডিম্বাকৃতি আঁকতে হবে বলছি। এরকম আঁকার পর নিচে যদি একটা এরকম বিন্দু দিই, এবার দেখেন এই বিন্দুতে এইখান থেকে আমি টেনে নিয়ে আসবো, এইখান থেকে হঠাৎ করে এইখান থেকে না, এইখান থেকে এইভাবে বৃত্তটাকে মিলালাম এখান থেকে। দেখেন তো এবার ডিমের মতো মনে হচ্ছে কিনা, কোন ডিম? হ্যাঁ অন্য পাশে চলে যায়, তবে এক পেজে আঁকতে পারলে সুবিধা হতো, মানে যে ট্রান্সফরমেশনটা, যে চেঞ্জটা সহজে বোঝা যেত। না ছোট না, আপনি অপার পাতে যান, ছোট আঁকতে আঁকতে মানে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর বড় আঁকতে পারবেন না। একই বিষয় আমি বারবারই বলি, এটা যখন আমি খাতাতে আঁকতাম, আঁকতাম কতটুকু এইটুকু জায়গার মধ্যে, তাই না? কিন্তু এখন বোর্ডে কত বড় আঁকতেছে, 3-4 গুণ বড়। আপনি খাতায় ভালো আঁকছেন, বোর্ডে না ভালো আঁকতে পারবেন না। ছোট বড় মাঝারি আরো যদি প্রকার থাকে সেগুলো আঁকতে শিখতে হবে, যতটুকু দরকার ততটুকু। যখন আপনি মনে করেন যদি ক্রিকেটের কথা বলেন, আপনি বল ডিফেন্স করবেন, তখন ব্যাট কিভাবে চালাবেন? জাস্ট এইভাবে রাখবেন। আমার দেখা সিঙ্গেল রানের দরকার, কাট করবেন, তখন কিভাবে ব্যাট চালাবেন? একই রকম না, যখন চার মারবেন তখন কিভাবে ব্যাট চালাবেন? আর যখন ছয় সর্বোচ্চ। হ্যাঁ এই ড্রয়িংটা ওরকমই, আমাদের সব ধরনের হিট করতে জানা লাগবে, ছোট বড় মাঝারি ধাপে ধাপে চেঞ্জ করতে হবে। এবার তাহলে এইটাকে ভেঙেছি, ভাঙলে ডিম পেয়েছি। হ্যাঁ এরকম করে মাথার অংশটা এঁকে দিলাম, একদম তো এরকম গোল হয় না। এবার এই যে গলার এই অংশটা এখানে কেমন ছিল, চতুর্ভুজ ছিল, এটাকে হালকা একটু বাঁকা করে দেবো, হালকা বাঁকা। এটাকে মানে আমি চতুর্ভুজটা না এঁকে একবারে হলো এই ফর্মটা করে দিলাম। এবার আয়তাকারটা আলতো করে এঁকে নেন, কারণ ওইটাকে আমাকে আবার ইরেজ করতে হবে, হ্যাঁ এই কারণে আলতো করে এঁকে নেন। দুপাশে যেন সমান হয়, এই পাশে যতটুকু এই পাশে ততটুকু, যদি দুই ভাগে ভাগ করা হয়। পাশে হাতের অংশটা ওই ফেলেন, আলতো করে আঁকবেন। মানে আমাদের এরকম আরো একটা এঁকে নিতে হবে, হ্যাঁ মানে প্রথমটা যেমন করে এঁকেছিলাম, দ্বিতীয়টা এটা 1 নম্বর, এই 2 নম্বর, 2 নম্বরেও ঠিক একইভাবে এঁকে নেবো, তারপর কর্ম গুলো ভাঙবো।
মানে এই বাম পাশে যেটা 1 নম্বরটা যেভাবে গেছিলাম ওইভাবে আরো একটা ফ্যান আলতো করে। তো আমাদের যদি জিওমেট্রিক ফর্মে আমরা যে কোনো কিছু যদি জিওমেট্রিক ফর্মটা চিনে ফেলি আমাদের আঁকা সহজ। মনে করেন আমি একটা ফল আঁকবো, কি বলে আনারস, এরকম হয় একটা ফর্ম। ঠিক আছে, এবার এখানে দেখা যাচ্ছে পাতার অংশটা জিওমেট্রিক ফর্মে যদি আঁকতে বলি তখন কি করবেন, এই যে এরকমই তো আঁকতে হবে নাকি, ফর্ম গুলো হুবহু তো পাতা আঁকা যাবে না, এরকম করে আঁকতে হবে, এরকম ত্রিভুজ থাকবে, এরকম থাকবে, এভাবে থাকবে জিওমেট্রিক ফর্মে। এই ফর্ম মানে আমাদের যদি জিওমেট্রিক ফর্মটা চেনা থাকে আমি পাতাগুলো পরে আঁকবো, এই দেখেন সব ত্রিভুজ আছে, ত্রিভুজ আর বৃত্ত টাইপের, এই জন্য আয়তাকার, তাই না? এটা ডিম্বাকৃতি, এগুলো দেখা যাচ্ছে ত্রিভুজ আছে একটু লম্বাটে, এটাও ত্রিভুজ। এবার এটাকে যদি টেনে লম্বা করা হয়, এটা এটা তো একই জিনিস, এটা টেনে এইখানে এইখানে গেল। আমাদের এই জিওমেট্রিক ফর্মটা চিনে রাখতে হবে। সে যে কোনো ক্ষেত্রে, সেটা মানুষ হোক বা যে কোনো ফল হোক, ফুল হোক বা অন্য কোনো যে কোনো বস্তু, আমাদের জিওমেট্রিক ফর্মটা যদি চেনা থাকে, কাঠামোটা যদি আমরা তৈরি করতে পারি পরে সহজ হয়ে যাবে। দেখা যাচ্ছে আমি যদি একটা ফুল আঁকতে বলি তখন এরকম একটা সার্কেল দিই এইভাবে, এটা দেখেন এটা হলো আয়তাকার, লম্বা করে দিলাম, তাই না? এটাও আয়তাকার। এবার এইটাকে যদি এভাবে ভাগ করে ফেলি এটাও তো আয়তাকার হয়ে গেল, এরকম। এরপর জ্যামিতিক ফর্মের মধ্যে রেখা পড়ে না, রেখা, বিন্দু, হ্যাঁ পড়ে তো, এটা একটা রেখা, বক্ররেখা। এবার এখানে দেখেন এই একটা যদি ত্রিভুজ আছে, এরকম একটা, এই যে একটা ত্রিভুজ, এই দেখেন এরকম যদি একটা ত্রিভুজ আছে, এখন কি মনে আছে, একটা ফুলের মতো তো মনে আছে, কি ফুল সেটা দরকার নেই, ফুলের মতো তো মনে আছে, পাতা আছে ফুল আছে। আমাদের এই ফর্ম গুলো জানতে হবে, এটা দেখলে বোঝা যাবে যে আসলে কেমন আঁকতে পারে। আপনাকে ভালো গান 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 পরে পরিচিত করার জন্য সারাদিন গান গাওয়া লাগবে না, করলে বোঝা যাবে যে আপনি কেমন গাইবেন, কি তাই না? এবার দেখেন এরকম ছিল, একটু চেঞ্জ করেছে, এটা ভেঙেছি, এটাও কিন্তু ভেঙেছি, পুরোটা মানে প্রতিটা ধাপ এখন ভেঙে যায়। আমাদের কানটা অবশ্যই এইভাবে দেখেন, এইভাবে কমতে থাকে, এখান থেকে এখানে উঁচু আছে, হ্যাঁ যত ডান দিকে গেছে কমে গেছে, এখান থেকে বাম দিকে গেছে কমে গেছে। যদি হাত যদি নিচু থাকে একই ভাবে, তাহলে এই অংশটাকে তাহলে এখন ভাঙতে গেলে কি করতে হবে, এইভাবে এই অংশটা এরকম থাকবে। তাহলে এখানে আমাকে এই অংশটা দেওয়ার পর এটা ইরেজ করে ফেলবো, এইটা এরকম করবো, এই। আর বাংলা তো দেখা যাচ্ছে আমি সে ফর্ম আঁকতে যাচ্ছি রিয়েল হয়ে যাচ্ছে। হয়েছে কাজের অংশ। এবার দেখেন এখানে এই যে বাঁধ মানে কবজির নিচের যে অংশটা, এটা দেখেন এটা এই অংশটুকু ডান হাতের, মানে আমাদের বাম পাশের ডান পাশের অংশ, বাম পাশের বৃত্ত ডান পাশের অংশ ইরেজ করবো, এটা ডান পাশের বৃত্ত বাম পাশে ইরেজ করবো। করার পর এই দেখেন এইদিকে দেখেন, আগে দেখে নেন এখানে এটা বৃত্তাঙ্গুল আর এখান থেকে এরকম করে দিলাম, ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। একটা মানে কি বলবো, বেবি যখন গর্ভাবস্থায় থাকে পূর্ণাঙ্গ কি বোঝা যায়, দেখবেন যে মাস মানে বাড়ছে, তার অবয়বটা চেঞ্জ হচ্ছে, প্রথমে তো বোঝাই যায় না ছেলে না মেয়ে, বোঝা যায়, এখানে ওরকমই ধীরে ধীরে চেঞ্জ হবে। এটা কি, এটা হাতের মতো মনে হচ্ছে, তাই না?
আর বাইরে এই অংশটা আমার এইটা থেকে একটু চেঞ্জ হয়ে গেছে, আকাশ নয় এমনি অলরেডি। দেখেন এইটার এটা এক নেই, এখানে কোন আকৃতি ছিল, একটু কোনাগুলো ভেঙেছি, তাই না? সব তো কোন আকৃতি থাকে না। আমরা যেগুলো কনক্রিট আছে সেগুলো এরকম তীক্ষ্ণ, হার্ড, এগুলো মনে হয় শক্ত কোন আকৃতি, তাই না? কিন্তু সব থাকে তো। এটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে এই যে দুইটা, এই রেখা দুটো ইরেজ করবো, করার পর এদিকে একটু ছোট করে দেবো। এই দিকে দেখেন, এটা মিলিয়ে দিলাম, একটু নিচ থেকে এখান থেকে এই আসলো, এখান থেকে এই। দেখেছেন কতটুকু চেঞ্জ হয়েছে? পাশাপাশি রাখলে এটা বুঝতে সুবিধা হবে, কম্পেয়ার করতে সুবিধা হবে। দেখেন চেঞ্জ কতটুকু আসছে, এর থেকে তো ওইটাই। এটা ভাঙছি এখন, এবার এইটাকে আবার গড়বো এর থেকে। তবে একটা জিনিস খেয়াল করবে, এই যে এই অংশটা, এই অংশটা যেন আবার ছোট নয়, আবার এই অংশটা যেন ছোট না হয়ে যায়। এইটা হলো কোমরের অংশ, এই পর্যন্ত, কোমর থেকে মাথা যতটুকু, আবার কোমর থেকে পা ততটুকু। ঠিক আছে, এইটা একটু খেয়াল করবে। একটু কম বেশি হয়, কিন্তু বেশি কম বেশি যেন না হয়। এই পর্যন্ত। এখন এটাকে কি ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আজকে মেয়ে বানাবো। আচ্ছা, তাহলে এরকম আরেকটা এঁকে নিই এইভাবে। একটু লম্বাটে না হলে তো হবে না, মানে টুথনির এই অংশটাতে একটু ছোট হয়, আমাদের এই কানের অংশ থেকে চোয়াল, তারপরে এই যে টুথনি, তাই না? এখানে চুলের অংশ, তারপর কানের অংশ, চোখের অংশ, এই দুই পাশে চোয়াল, তারপর মুখের অংশ, তারপর নিচে টুথনির অংশ, নিচের দিকে অংশ এই কারণে ছোট আঁকতে হবে। আমাদের টুথনিটা ছোট হয় নাকি চোয়ালের থেকে নিচের দিকে যখন আসে, যেটা আঁকবো সেটা বর্ণনা করতে জানতে হবে। ঠিক আছে, এই যে অনেকে বলে যে আমি অমুক জায়গায় চিনি কিন্তু বলতে পারবো না কোনখান দিয়ে যেতে হয়, তাহলে কি হইলো? আমি যেতে পারবো কিন্তু একজনকে ডিরেকশন দিতে পারলেন না, তাহলে কি হলো? ওই চেনার কোনো মূল্য আছে? বলবেন আমি চিনি, আমি যাইতে পারি, কিন্তু আমি বর্ণনা করতে পারবো না। তাহলে আঁকতে পারলাম কিন্তু বলতে পারলাম না যে কেন এরকম হলো, কেন এরকম হয়। এই যে এবার একবারে আঁকছি, আরো স্টেপ আনা যায়, কিন্তু আর বেশি স্টেপ আনলে শেষ করতে পারবো না। এটা একবারে আঁকছি এবার। ঠিক আছে, কি আমরা আঁকবো নাকি? অবশ্যই রাখতে হবে। আপনাদের তো মূলত একে দেখাতে হবে তো এই 1 নম্বর এবং 3 নম্বর, মাঝখানে এটা তো না। কিন্তু মাঝখানে এই স্টেপটা কেন শেখাচ্ছি, এটা না জানলে তো এখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল না খেলে ফাইনাল খেলবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য তো ফাইনাল খেলা। এটা প্রথম রাউন্ড, এটা হলো মানে সেকেন্ড রাউন্ড বলেন বা কোয়ার্টার ফাইনাল বলেন, সেমিফাইনাল বলেন, এটা ফাইনাল এবার এটা। এখন ব্যাপার হচ্ছে প্রশ্ন যদি মনে হয় যে আমরা কঠিন করবো, সেক্ষেত্রে এরকমও দিতে পারে। যদি মনে করে যে না কঠিন করবো, তাহলে এরকম আঁকতে বলতে পারে। খারাপ লাগছে? ড্রয়িং হ্যাঁ, ড্রয়িং করতেই পারি না। ড্রয়িং এর ভয় পেলে হবে না, চেষ্টা করতে হবে। ঠিক আছে, চেষ্টা করলে অবশ্যই ভালো করতে পারবে। আমিও একটা সময় এরকম আঁকতে পারতাম না, অনেকবার হাজার মানে কি বলবো, হাজার বার আঁকার পরে এরকম হয়েছে। বর্ণনা করতে পারে নিজের মতো করে। দেখেন এটা এই পর্যন্ত গেছে, তাই না? এইটাকে যদি এরকম করা হয়, এই অংশটাকে মনে করেন এটা হাতার অংশ এই পর্যন্ত, তাহলে আমি প্রথমে হাতার অংশটা এখানে, ঠিক এখানে ছোট্ট একটা ওয়াই দিয়ে রাখবো এরকম। এখান থেকে এবারে পাশাপাশি লাইন টানবো। এটা কি ওয়াই তো নাকি? এটা কি? এটা এই কাঁটা তারের বেড়াল সেই পিলার নাকি? ওরকম থাকে না, আবার ওয়াই বলা যায়। হ্যাঁ, কিন্তু দেখেন এরকম আপনারা কোথায় দেখেন?
কাঁটা তারের বেড়াই কিন্তু এরকম থাকে। এগুলো মাথায় সাজিয়ে রাখতে হবে যে কিসের মতো কি দেখতে হয়। থাকে না এরকম, এই দেখেন এরকম এইভাবে থাকে না, এই এরকম এইখানে এলো কাঁটা তার, এইভাবে 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 হ্যাঁ। এইভাবে দেখেন কিন্তু খেয়াল করে মানে একটার সঙ্গে যে কিভাবে কম্পেয়ার করতে হয় এটাও খেয়াল করে কম্পিউটার নিয়ে। আচ্ছা, এবার এখানে দেখা যাচ্ছে টি শার্ট পরে আছে, কোমরটা না এরকম জায়গায়। আমি যদি এটাকে যদি মনে করেন যে খালি গায়ে দেখি এরকম হবে, তখন এখানে নাভি, এখানে মুখের অংশ, এখানে কোমর হয়ে এইভাবে থাকে। আমাদের নিজের শরীরটা চিনতে হবে যে আমাদের আহ নাভি কোন পর্যন্ত, এই কোন, এই দেখেন এইখান থেকে আমার নাভিটা হয়, এই কোন থেকে এই বরাবর। ঠিক আছে, এই এই কোন শেষ, এই বরাবর আমাদের নাভি থাকে। তো এটা তো কোনই না, কোনটা তো দেখা যাচ্ছে আরো নিচে আনবে এরকম। তাহলে এখানে যদি নামে তাহলে কোমরটা আরেকটু নিচে, তাহলে আমি সেই বরাবর একটা লাইন টেনে দিলাম। নেওয়ার পর এই বডিতে কোমরটা একটু ছোট করে নিলাম, পাশাপাশি লাইন দিলাম এখানে। এরপর এটা তো এই এই মানে প্যান্ট বডি দিয়েছি, তাহলে মনে হচ্ছে এখানে মেয়ে বোঝাতে গেলে এখান থেকে দেখেন এইটা, এই অংশটাকে ধরে এইভাবে সোজা একটা আলাদা করে লাইন দেবে, তাহলে একটা টিকের মতো মনে হচ্ছে এটা। এটা কি মনে হচ্ছে না, এটা কি এইটুকু আর এইটুকু, এইটা এই পর্যন্ত টেনে দেবেন আলাদা করে। সহজ হবে দুবার ভাগ করার জন্য। এরপর এইভাবে একটা লাইন টেনে নেবে এইভাবে, ক্লাস 3 এর মতো, কিন্তু এটা নিচের দিকে। এইটাকে যদি 3 ভাগ করা হয়, এই একটা ভাগ, দুই ভাগ, তিন ভাগ, 3 ভাগ যদি করা হয়, তৃতীয় ভাগে বরাবর একটা লাইন টানবেন। দেখেন এখানে এটা যতটা চওড়া আছে এই অংশটা, বডিটা যতটা চওড়া আছে এরকম দুই পাশে দিতে হবে একই রকম। এই বডিটা এখান থেকে যতটা চওড়া আছে এখানে ততটা, ডান পাশে ততটা দেওয়ার পর এদিকে দেখেন এখান থেকে এরকম করে এসে এরকম করে দেবেন এই অংশটা। এবার এখান থেকে নামবে এরকম, আগে নাই হবে। এটা মানে এই দাগটা ব্যবহারও করা যায়, দেখা যাচ্ছে আমি এরকম করে দিয়ে দিতেই তাহলে একটা জামার নকশা হয়ে গেল। নকশাটা পরে যায় আমরা হাত পা মুখমণ্ডল এটা এঁকে নিই, তারপর ডিজাইনে যাবে। এখানে দেখেন এইটা সোজা লাইন ছিল, এর পাশাপাশি আরো একটা লাইন দেবে এরকম, যে কোনো পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, ডান পাশে হতে পারে, লাইনটা দেবে। দিয়েছেন? এবার দেখেন আমাদের পায়ের গোড়া নেই বা গোছার দিকে উপর থেকে নিচের দিকে যখন আসে একটু ছোট হতে থাকে, এরকম করে টেনে নেবে। এখানে যতটা, এখানেও ততটা দূরে দিলাম। দেওয়ার পর এখানে যতটুকু রেখেছি এখানে ততটুকু একটা বিন্দু দেবে। দেওয়ার পর এই এক বিন্দু থেকে আরেক বিন্দুতে এভাবে তুলে দেবে। তাহলে কি এখন কি মনে হচ্ছে, দুইটা কম মনে হচ্ছে না? এবার এইভাবে পাশাপাশি দুইটা লাইন, এই মানে প্যান্টের শেষ নিচের অংশটা এইভাবে। তাহলে আমাদের এখানে পায়ের পায়ের অংশ আঁকলে হয়ে যাবে, আর এখানে কনুই থেকে হাতের কবজি পর্যন্ত থাকলে এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তবে দেখেন এইটা কিভাবে আসবে এখানে,
এভাবে এখানে যেমন ছিল দেখেন এটা এরকম ছিল, যত বাম দিকে যাবে মানে ফিগারের বাম দিকে আমাদের ডান দিকে ছোট হতে হতে যাবে, আমাদের কোরিয়ামটা একদম ছোট জায়গায়। জুতা পরলে কোরিয়াম হলো আর এক আঙুলের নিচে ঢুকে যায়, তাই না? এভাবে এরপর হাতের অংশ এখান থেকে 15 পর্যন্ত নিয়ে আসলাম, এই পর্যন্ত ধরলাম। এবার এখান থেকে ভেতরের অংশ হাতের গোছা পর্যন্ত এভাবে ভেঙে নেবো, পরে ইরেজ করবো। এবার ডান হাতটা ঠিক একই ভাবে, এই বাম হাতটা যেভাবে আছে মানে আমাদের ডান ডান দিকের হাতটা, বাম পাশের হাতটা ঠিক একই ভাবে হবে। দেখেন একই ভাবে আসছে, তাই না? একই রকম মুভমেন্ট আছে, আর একটু তো চেঞ্জ হবে, একই রকম আছে কি? এই দুইটা দাগ দিয়ে চুড়ি বুঝিয়েছি, ঠিক আছে? এটা কি বলে, এটা হাতে যেটা বলে চুড়ি বলে? র তো না, র রয় শূন্য র, এই দাগ দিয়ে আমি চুড়ি বুঝিয়েছি। এবার এর ভেতরে এই লাইনটা চলে এসেছে, এই অংশটা আমি ইরেজ করে দেব এইভাবে। এরপরে এখানে আরেকটা অংশ ইরেজ করে নিচ্ছি। এদিকে দেখেন এখান থেকে এই বৃদ্ধ আঙুল, এখানে এই দেখেন এটা তর্জনী, খেয়াল করো না আইকেন না, এই দেখতে যদি 5 সেকেন্ড না থাকেন কিন্তু দেখতে পাবেন না, আগে দেখে বুঝে নেন। তর্জনী, এরপর একটু বড় হবে মধ্যমা, অনামিকা, একটু আড়ালে চলে যেতে জিনিসটা পার্সপেক্টিভের কারণে। যদি আমার হাতটা এইভাবে থাকে তাহলে এই দুটা দেখাই যাবে না, এই জন্য কোনো রকমে দিয়েছি। এবার এখানটায় এইভাবে বৃদ্ধ আঙুল, এইভাবে তর্জনী, মধ্যমা, অনামিকা, ওইটাই একই ভাবে উল্টে যাবে, একই জিনিস তো। এখানে যদি আমরা নখ দিতে চাই শুধু বড়টারই দেওয়ার জায়গা পাবো, ছোটগুলোর হবে না জায়গা। হ্যাঁ, নখ না দেওয়াই ভালো, এরকমই থাকবে। আছে নখ ওর ফর্মের মধ্যে আছে, এটা অত ডিটেলসে যাচ্ছি না। এবার এখানে এই অংশটা একটু চেঞ্জ করি এভাবে। হ্যাঁ, মানে আমরা আছি মানবদেহ ড্রয়িং এ, প্রথমে কাঠামো তৈরি করে নিয়েছি, তারপর এটা কি জিওমেট্রিক ফর্ম না, এটা বৃত্ত, আয়তাকার, আর এটা হলো ট্রাপিজিয়াম। এটা প্রথমে ফর্ম করেছি, সেইটাকে ভেঙেছি, আবার এটাকে ভেঙে আবার করেছি, এভাবে ধাপে ধাপে। এই ফর্মটা যদি জানা থাকে, এই গঠনটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে কিন্তু আমাদের এইটাও ঠিকঠাক মতো হবে। আমি ক্লাস টাইম শেষে হেল্প করবো, ক্লাসের টাইমে আমি এখন দেখতে পারবো, ঠিক আছে? এবার দেখেন আমি পরবর্তী অংশে যাই। এখানে কি এটা তো ওয়াই শেপ নাকি? এটা এটা এরকম হয়, হয় না? এটা ওয়াই, কিন্তু এইটা একটু এরকম, মানে কিউ তারপর আই, এইভাবে আমরা ভাববো তো নাকি? আমাদের সংখ্যার উপরে দেখতে পারি না এরকম, এই যে একটা ইউটাকে একটু ফাঁকা হয়ে আছে আর আগে আই দিয়েছে, সিটি দিয়ে আমার হয় দেখে, এটা হলো কি টি, আর এটা একটু দূরে থাকলে এটা কি, এটা কি সিডি দিয়ে আমি শিখে ফেললাম। মানে ভাবতে হবে, ফর্মে ভাবতে হবে। এটা জিওমেট্রিক ফাংশন, এটা হলো ক্যাপিটাল, মানে কোনো মানে লেটারের লেটার ফর্ম। এখন আপনি যদি সিডি যদি ঠিক মতো লিখতে পারেন তাহলে আম আঁকতে পারবেন।
হ্যাঁ আরেকটা লিখবো এটাকে দেখছেন সিডি মানে আপনার লিখতে লিখতে অভ্যস্ত তাই আবার দেখতে চাইছেন এই এটা একটু মানে বড় হয়ে গেছে এবার এখান থেকে এইভাবে ঘুরিয়ে জাস্ট পচা সিডি দিয়ে পচা ছুটলাম এটা হলো এবার এখানে যেমন বাটন এখানে একটু কলার দিয়ে দিতে পারি এরকম করে দেন ধীরে ধীরে ডিটেলসে যাবো আমরা এর মধ্যে আরো দুই একটা স্টেপ দেখানো যেত কিন্তু আপনাদের জন্য আরো মাথা খারাপ হয়ে যেত বেশি মাথা খারাপ করতে চাইছি না প্র্যাকটিস করবেন বেশি করে তাহলে আর মাথা খারাপ হবে না ঘুম থেকে উঠে যদি বলা হয় কোনো কাজ করতে শক্তি পান আগে একটু পানি খেলেন একটু চলাফেরা করলেন দেখবেন যে শক্তি ফিরে আসে শক্তি থাকে কিন্তু তখন কাজ করে না ঘুম থেকে উঠে কাজ করে না অনেকক্ষণ ওই দেহ পড়ে থাকে নিথর অবস্থায় এই জন্য কিন্তু শক্তি থাকা সত্ত্বেও আপনার কাজ করতে পারেন না ওরকম ড্রয়িং যদি প্র্যাকটিস না রাখেন পারবেন না চালু রাখতে হবে চালু করে রাখতে হবে এখানে এরকম করে দিচ্ছি নিচের অংশটা বড় উপরের অংশটা একটু ছোট এখান থেকে কানের অংশটা আঁকবো এই ছোট বড় হয়েছে হতেই পারে সমস্যা নেই। এরপর এখান থেকে উপরের দিকে চুলের অংশ আপনি আঁকছেন না শেষ হয়ে গেছে নাকি শেষ করে আপনি তো সেই মানে খাওয়া দাওয়া সেই দইটাই খাচ্ছেন না, এরকম একটা ব্যাপার হ্যাঁ মাছ মাংস ডিম খাওয়া হয়েছে এখন দইটাই খাচ্ছে না নাহলে হজম হবে কি করে তাহলে কোল্ড ড্রিঙ্কস এটা কোল্ড ড্রিঙ্কস নয় দইয়ের মধ্যে ফিনিশিং করতে হবে ঠিক আছে হাল ছেড়ে দিতে হবে না এত তাড়াতাড়ি এরপর এই মেয়েটা এইভাবে দাঁড়িয়ে আছে না এখন চুলের আকার আকৃতির জন্য কিন্তু এজটাও পরিবর্তন করা যায়